মাছের কাটার ভয়ে আমরা মাছ খেতে চাই না, তাদের জন্য আজকের রেসিপি হচ্ছে মাছ ভর্তা বা মাছের ঝুরি ভাজা, যেটা নামে বলতে পারেন। তো আমি মাছ ভর্তা বলছি। তো প্রথমেই কড়াইতে কিন্তু সরিষার তেলটা দিয়েছি, এরপরে দিয়েছি পেঁয়াজ রসুনটা একটু হালকা করে ভেজে নিতে হবে। খুবই অল্প সময় দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হঠাৎ বাসায় মেহমান আসলেও করতে পারেন। এই যে মাছটা দেখাচ্ছি, ধুয়ে কিন্তু প্লেটে তোমাদের দেখানোর জন্য কিন্তু রেখে দিয়েছি। এরপরে মশলা মাখিয়ে রেখেছিলাম, সেটাও দেখেছি। এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও। অনেক সময় দেখা যায় কাজের চাপে আমার ভয়েসটা দেওয়া হয় না, কিন্তু ছোট ছোট রিলস আকারে আমি এগুলো দিয়ে থাকি। পরবর্তীতে কিন্তু এই ভিডিও আকারে আমি পুরো ভয়েসটা দিয়ে মাছটা কিভাবে কী করেছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো মাছটার সাথে একটা লেজ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু ভাজার পরে ঠান্ডা করে বেছে নিতে হবে। এবং এই মাছটা রান্নার টিপস হচ্ছে একটুও কিন্তু পানি দেওয়া যাবে না, তাই খুব ভালো করে ভেজে নিতে হবে। আবার এমনভাবে ভাজা যাবে না যাতে একদম পুড়ে না যায়। তো আমি ভাজাটাও কিন্তু সরিষার তেলে ভেজে নিয়েছি। সবাইকে স্বাগতম সাথী কুকিংস অ্যান্ড ব্লগে। সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন, লাইক কমেন্ট করছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকের বাসায় আমি প্রতিদিন যেতে পারি না, কারণ অনেকের বাসায় একসাথে যাওয়া যায় না, তাই থেমে থেমে যাই। হয়তোবা অনেকের বাসায় যাওয়া হয় না, সেজন্য কেউ রাগ করবে না। যখনই আমার চোখে কমেন্ট পড়ে যাবে, আমি তো কমেন্টস ম্যানেজার থেকে আমি অ্যান্সারগুলো দিয়ে থাকি। আপনাদের অ্যান্সার যাদেরটাই সামনে আসে আমি কিন্তু তাদেরটাই মানে অ্যান্সার করি, তাদের বাসায় চলে যাই। তো যতটা পারি একটু চেষ্টা করি সবার বাসায় যাওয়ার, যদিও হয়তোবা সবাই একটু রাগ হন। অনেকের বাসায় কিন্তু পুরোটা আমি যেতে পারি না। তো অবশ্যই যাব, কমেন্ট যেহেতু আছে একটু দেরি হবে, কিন্তু অবশ্যই চলে যাব আপনাদের বাসায়। আর এই মাছ রান্নাটা কিন্তু এই যে মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর শুকনো মরিচটা আমি আস্ত অবস্থায় দিয়েছি, কারণ এটা আস্তই থাকবে, কারণ যেহেতু আমি গুঁড়া মরিচটা দিয়েছি এটা আস্ত অবস্থায় থাকবে। এবং খাবারের সময় কিন্তু এটা তারপরে মরিচটা নিয়ে খেতে হবে, তাহলেই কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগবে। ধনিয়া পাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনিয়া পাতাটা আমার হাতের কাছে ছিল না, তাই জিরার গুঁড়িটা দিয়ে দিতে হবে। জিরার গুঁড়িটা আমি ফাঁকি করে রেখেছিলাম, এই যে দিয়ে দিচ্ছি, হালকা একটু গুঁড়িটা ছিটিয়ে দিচ্ছি। এখন প্রায় হয়ে গেছে, আমি ওলট পালট করে নামিয়ে ফেলবো। এই মাছ ভর্তাটা কিন্তু যে কোনো মাছ দিয়ে ভর্তাটা করা যাবে সুবিধা মতো, কিন্তু এক একটা মাছের কিন্তু ভর্তার স্বাদ এক এক রকমের। আমার এটা কিন্তু রুই মাছ, তো আপনারা যে যেটা পারেন সেটা কিন্তু করলে চলবে। এক একটা মাছের ভর্তা করে খাবেন, এক এক রকমের স্বাদ পাবেন। তো আমি তো আজকে রুই মাছটা করলাম, বেশ মজার হয়েছিল খাবারটা। যে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উপরে কিন্তু তেলটা আস্তে আস্তে ভেসে আসবে, একদম নাড়তে নাড়তে আর অনবরত কিন্তু নাড়তে হবে, তাহলেই কিন্তু কালারটাও